ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনায় বসার কথা, তার আগেই বলতে গেলে ইরানের বেঁধে দেওয়া যে 10 শর্ত, তার মধ্যে একটি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে হবে। বলতে গেলে এই শর্তের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে বড় ধরনের ছাড় দিয়েছে, যেহেতু ইরানের চাওয়া অনুযায়ী তাদের 10 শর্তের একটি এই বিষয় এবং তাদের যে জব্দকৃত সম্পদ রয়েছে সেটি ছাড়তে রাজি হয়েছে। তো এ নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। খবরটি বিস্তারিত বলছে যে কাতার সহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানে চলমান দুই দেশের আলোচনার আগে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে তেহরান। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একটি সূত্র জানায়, জব্দ করা অর্থ মুক্ত করার সিদ্ধান্তটি সরাসরি হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। ধারণা করা হচ্ছে চলমান আলোচনায় এই বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। অবশ্য যুক্তরাষ্ট্র কত পরিমাণ অর্থ ছাড়তে রাজি হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আরেকটি ইরানি সূত্রের দাবি, প্রায় $600 কোটি সমপরিমাণ অর্থ ছাড়তে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা কাতারের ব্যাংকগুলোতে আটকে ছিল। এই বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, 2018 সালে প্রথম ইরানের এই অর্থ জব্দ করে মার্কিন যুক্তরাষ্ট্র। পরে 2023 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ের কথা ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের উপর ইরানের মিত্র ফিলিস্তিনের হামলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসন আবারও এই অর্থ জব্দ করে। সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, অনির্দিষ্ট সময় পর্যন্ত ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে না এবং প্রয়োজনে পুরো অর্থ স্থায়ীভাবে জব্দ রাখার অধিকার ওয়াশিংটনের হাতে রয়েছে। অর্থাৎ বলতে গেলে একরকম জোর করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অর্থ জব্দ করেছে। এই অর্থের উৎস মূলত দক্ষিণ কোরিয়ার ইরানের তেল বিক্রির হার। অর্থাৎ এই যে অর্থটা মার্কিন যুক্তরাষ্ট্র জব্দ করেছে, এটি আসলে কিসের অর্থ? তো বলছে যে এটি হচ্ছে ইরান দক্ষিণ কোরিয়ার কাছে তাদের তেল বিক্রি করেছিল, সেই বিক্রি বাবদ যে অর্থটি ইরান পাওয়ার কথা ছিল সেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র জব্দ করে। 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসন ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ওই অর্থ আটকে যায়। একই সময়ে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিও বাতিল করা হয়। পরে 2023 সালের সেপ্টেম্বরে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়। ওই চুক্তির আওতায় 5 জন মার্কিন নাগরিককে ইরান থেকে মুক্তি দেওয়া হয় এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রে আটক 5 জন ইরানিকেও মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত অর্থ কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়। অর্থাৎ 5 জন করে বন্দি বিনিময় হয়েছিল। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থ দক্ষিণ কোরিয়ায় জব্দ করেছে, এটি দক্ষিণ কোরিয়া থেকে কাতারের ব্যাংকে স্থানান্তর করতে সম্মত হয়। তবে তখন যুক্তরাষ্ট্র জানায় এই অর্থ শুধুমাত্র মানবিক কাজে ব্যবহার করা যাবে। অর্থাৎ এই অর্থের মালিক মূলত ইরান হলেও মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে শর্ত জুড়ে দেয় এবং তারা বলে যে যে অর্থটি দক্ষিণ কোরিয়া থেকে কাতারে ব্যাংকে স্থানান্তর করা হয়, ওই অর্থ শুধুমাত্র মানবিক কাজে। সেটি কি? খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও কৃষিপণ্য কেনার কাজে অনুমোদিত সরবরাহকারীদের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে এবং পুরো প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের তত্ত্বাবধানে থাকবে। বর্তমান পরিস্থিতিতে এই অর্থ ছাড়ার বিষয়ে সম্মতি দুই দেশের মধ্যে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে। বলছে যে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরান
এখনও ঘোষণা করেনি, তবে ভিন্ন একটি সূত্র থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্যগুলো জানতে পেরেছে। এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সরকার কিংবা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই বিষয়টি বিবৃতিতে জানাবে, তখন পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটছে। তবে ঘটনা যাই ঘটুক না কেন, বলতে হবে যেহেতু রয়টার্স একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা, তারা যে কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তারা সেটি যাচাই বাছাই করেই তারপর প্রকাশ করে। সুতরাং বলতেই হয় যে ইরান একরকম তাদের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে যে গ্রিন সিগন্যাল পেয়েছে এটি বলতে হয়, এবং এর মধ্য দিয়ে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে যে 10টি শর্ত দিয়েছে তার একটি পূরণ হতে চলেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।